সে এতটাই নিখুঁতভাবে খুনটি করেছিল যাতে তার দলের অন্যান্য সদস্যরা তার কোনো প্রমাণ না পায়। এরপর রাত হলে সে তার বাসায় ফিরে এবং তার বাবার সাথে রাতের খাবার খায়। তখন তার বাবা বলতে থাকে, বয়স তো কম হলো না, এখন তোমার একটা বিয়ে করা উচিত। আমাদের সংসারে একটা মেয়ে মানুষ খুবই দরকার। কতদিন আমি তোমাকে রান্না করে খাওয়াবো। সেখান থেকে আমরা জানতে পারি অর্জুনের মা মারা গেছে এবং তার বাবা এবং সে একসাথে থাকে। তার বাবার সাথে অর্জুনের সম্পর্কটা তেমন ভালো নয়। এরপর অর্জুন তার জন্য মেয়ে দেখতে থাকে এবং তাদের সাথে মিট করতে চায়, কিন্তু সে যে মেয়ের সাথে মিট করে সেই মেয়ে তাকে রিজেক্ট করে দেয়, কারণ তার ব্যবহারের জন্য। সে এমন এমন প্রশ্ন করে মেয়েরা ভয় পেতে শুরু করে তাকে বিয়ে করা তো দূরে থাক। মেয়েদের সাথে কথা বলা শেষ করে সে তার বাসায় ফিরে আসে এবং সে তার ল্যাপটপে কিছু গুরুত্বপূর্ণ কাজ করছিল। তখন তার বাবা এসে তাকে আবার বিয়ের কথা বলে, সেই জন্য সে তার বাবার সাথে খুবই রেগে যায়। যাই হোক, এরপর যখন অর্জুন তার ডিউটিতে যায় তখন সে একটি মেয়েকে দেখতে পায়। এই মেয়েটি হলো এই মুভির নায়িকা। সে তাকে বলে, অনলাইনে তো অনেক ভালোই মেসেজ করতে পারো, কিন্তু সামনে এসে কথা বলছো না কেন? এই কথা শুনে অর্জুন কিছুই বুঝতে পারে না। আসলে অর্জুনের বাবা অর্জুনের নামে অ্যাকাউন্ট খুলে এই মেয়েটির সাথে মেসেজ করেছিল। অর্জুন সবকিছু বুঝতে পেরে তার বাবাকে ফোন দেয় এবং তার বাবাকে ধমক দেয় এই কাজ করার জন্য। এরপর অর্জুন গিয়ে এই মেয়েটির সাথে কথা বলে এবং সে বলে যে আমি কথা বলিনি, আমার বাবা কথা বলেছিল। কিন্তু মেয়েটি তাতে কিছুই মনে করে না। উল্টো মেয়েটি তাকে বলে যে আমরা একসাথে বসে কফি খেতে পারি।